আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা। আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে কিছু বাস্তবায়ন কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মুমিন ব্যক্তিদের জন্য ভাইজানেরা দুনিয়াটা হলো একটি জেলখানা, আর কাফিরদের জন্য বেহেশত। এই জন্য মনে রাখতে হবে আমাদের জন্য দুনিয়াটা জেলখানায়। তার কারণ আল্লাহ তাআলার হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চললে আমাদের জন্য দুনিয়াটা জেলখানার মতন মনেই হবে। যারা আল্লাহর নবী হাদিস এবং কোরআন মোতাবিক জীবনকে না যাপন করে তাদের জন্য দুনিয়াটা বেহেশত। যারা রঙ্গ তামাশা ফুর্তি আমোদ যা খুশি করে তাদের জন্য দুনিয়াটা কিন্তু বেহেশতে পরিণত করা হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা মুমিন ব্যক্তিদের জন্য অর্থাৎ একটি খেতি বাড়ির স্বরূপ। যেমন চাষিরা সকালের মধ্যে মাঠে যায় এবং বিকালে ফিরে আসে। অন্য একটা রেওয়ায়েটে আছে বাস স্ট্যান্ড স্বরূপ, অর্থাৎ বাস স্ট্যান্ডে যখন মানুষ যে দাঁড়িয়ে থাকে না, একটা গাড়ির চড়ে আর একটা গাড়ির মধ্যে চলে যায়, অর্থাৎ সেই রকম দুনিয়াটা আমাদের জন্য কিঞ্চিত পরিমাণের জন্য আমরা এসেছি এবং আমাদের প্রত্যেকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মোহতারাম হাজিরিন, আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাইজানেরা যারা দেখছেন, আমরা প্রত্যেকেই এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আমাদের বাপ দাদারা চলে গিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে। আর একটা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে দুনিয়াটা হলো মুমিনদের জন্য বাজার স্বরূপ, অর্থাৎ যেমন বাজারে গিয়ে আমরা বেশিক্ষণ থাকি না, সেই রকম আমাদেরকেও, অর্থাৎ এই দুনিয়াতেও আমরা বেশিক্ষণ থাকবো না। মোহতারাম হাজিরিন, একটা রিওয়ায়াতের মধ্যে আছে যে একজন ব্যক্তি বাঘে তাড়া করেছিল সেই ব্যক্তিকে, এবং বাঘের ভয়ে দৌড়ে এসে কুয়ার মধ্যে লাফ দিয়েছিলেন। লাফ দেওয়ার পরে নিচে একটি অজগর সাপ, উপরে বাঘ, আর সেই রশিটা যে ধরে ঝুলিয়ে আছে সেই রশিটার মধ্যে একটা সাদা ইঁদুর কাটতেছে। আর এদিকে তার মাথার উপরে মৌমাছির চাক ছিলেন, মৌমাছির চাক থেকে টোপে টোপে মধু পড়ছে। কিন্তু সে কি করেছে, মৌমাছির চাক দেখে উপরে বাঘ দাঁড়িয়ে আছে, নিচে একটা অজগর সাপ এদিকে দড়ি কেটে দিচ্ছে। তারপরে সে লোভে পড়ে গেল, কী করে দিল, জিভাটা বার করে দিয়েছিল। তো আমরা দুনিয়ায় পড়ে অনেকে লোভ লালসি পড়ে সমস্ত কিছু আজ ভুলে গিয়েছি। এই জন্য আমরা প্রত্যেককে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে প্রত্যেককেই চলে যেতে হবে। এই জন্য আমরা প্রত্যেককেই আমাদের কোরআন এবং হাদিস মোতাবিক আমরা জীবনযাপন করব, আল্লাহকে খুশি এবং রাজি করব, এবং আমাদেরকে এহকাল এবং পরকালের ভালোর জন্য আমরা প্রত্যেকেই, কিন্তু মৃত্যুর পরে কিন্তু আমাদের প্রত্যেককেই চির অমর থাকতে হবে। খালিদিনা ফিহা আবাদা, আবেদান জিন্দেগি আছে। তাহলে কিসের ভাইজানেরা দুনিয়ায়? তবে চলো সুন্দর একটা সমাজ গঠন করি। দুনিয়া নয়, আখিরাত নিয়ে আমরা প্রত্যেকে আখিরাতের চিন্তা করে আল্লাহকে খুশি রাজি করে আমরা আখিরাত বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।